في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কবরবাসীদের স্মরণে মাওলানা সাদিক বিন হুসাইনি সাহেবের বাড়িতে তৃতীয় বার্ষিক ওয়াজ ইসালে সাহাবের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধেয় পিতা মাওলানা হুসাইন আহমদ সাহেব
দামাত বারকাতুহুম, সাবেক খতিব আশাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রখ্যাত আলেমী দ্বীন, উকিল কণ্ঠের অধিকারী মুফাসসির কোরআন হযরত মাওলানা এনামুল হক রাশিদী। আজকের মাহফিলে বাদ ঈশা যিনি বয়ান করেছেন, আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা আব্দুল মান্নান আরিফি। আরো আলোচনা করেছেন আমার পূর্বে, সারগর্ভ আলোচনা করেছেন অত্র এলাকার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা ওমর ফারুক সাহেব, আমার ভাই দেলোয়ার ভাই, ওনারাও আলোচনা করেছেন। উপস্থিত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় আল্লাহ তাআলার বান্দারা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া কি বলেন তো ওয়াজিব। আপনারা যদি ওয়াজিব তরক করেন গুনাহগার হয়ে যাবেন। আমি আবারও সালামটি বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি নত শিরে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন মাঘ মাসের এই শীতের মধ্যে আমাদেরকে সমাজের অসংখ্য অগণিত মানুষ থেকে বেছে বেছে দ্বীনের পথে কবুল করে, মকবুল করে আল্লাহর মুখ নিঃসৃত বাণী জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। সেই মহান মনিব খোদা তাআলার দরবারে সেজদা অবনত হয়ে সন্তুষ্ট চিত্তে কালিমাতুশ শুকর গুজার করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শুকর তো একমাত্র ওনারই হবে, যিনি আমাকে বাঁচান, যিনি আমাকে মারেন, যিনি আমাকে লালন করেন, পালন করেন, আমার সমস্ত চাহিদা মেটান যিনি, উনি কেবলমাত্র শুকরের যোগ্য। সুবহানাল্লাহ বলি। যদি কেউ আল্লাহ শুকর আদায় করে, ওই বান্দার জন্য আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলি। বন্ধুগণ, ভূমিকায় আলোচনা করা যাবে না, যেহেতু এটা ইসালে সাহাবের মাহফিল, দোয়ার মাহফিল। আমরা দোয়া চাওয়ার জন্য আসছি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আর আমরাও আপনাদের জন্য দোয়া করব। আমরা দোয়া করি আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, মরহুমাদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন তাদের জীবনের জিন্দাগানের গুনাহগুলি মাফ করে দিয়ে তাদেরকে ইল্লিনের আলা মাকাম দান করেন। সকলে বলে আমিন। বন্ধুগণ, কোরআন শরীফ হচ্ছে সবচাইতে বিশুদ্ধ কিতাব। এর চাইতে বিশুদ্ধ কিতাব পৃথিবীতে আর একটাও নাই। বন্ধুগণ, বিস্তারিত কথা বলা যাবে না। আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার নাম হচ্ছে সূরা আসর। সূরা আসর। এই সূরা আসর মধ্য থেকে যতটুকু পারি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দিয়ে কথা বলার চেষ্টা করব। এই সূরা আসরটি নাজিল হয়েছে অধিকাংশ মুফাসসিরিনের মতে মক্কায়, আর একেবারে কম সংখ্যক মুফাসসিরিনের মতে মদিনায় নাজিল হয়েছে। এই সূরাটি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে ধারাবাহিক সিরিয়াল হচ্ছে এটার 103 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা বলেন তো? 103 নাম্বার। এই সূরাটির ভাব, এই সূরাটির গাম্ভীর্য, এই সূরাটির তাৎপর্য এতই বেশি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি শুধু সূরা আসরকে আমল করত, ইহকালীন শান্তি পরকালীন মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একজন সাহাবীর সঙ্গে যখন আরেকজন সাহাবীর দেখা হতো, দুজন আলাপচারিতা শুরু করার আগে একজন অপরজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুইজনের মধ্যে দেখা হইলে তারা সালাম বিনিময়ের পরে সূরা আসর শোনাইতো। তারা তো আরবি ভাষী লোক ছিল, তারা বুঝাতে চাইতো যে ভাই সময় একেবারে অল্প, আমাদেরকে আল্লাহ তাআলা একটু সীমাবদ্ধ জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এই সীমাবদ্ধ জীবনটা যেন হেলায় খেলায় নষ্ট না হয়ে যায়, এই কারণে সূরা আসর শোনাইতেন। সুবহানাল্লাহ। এটা শানে নুজুল হচ্ছে তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা শুনেছেন। উনি যখন ইসলাম কবুল করেননি, প্রাক ইসলামী যুগে, ইসলামের এক জাহিলিয়াতের যুগে ওনার একজন বন্ধু ছিল কালাদা ইবনে উসাইদ, তার সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। দুজনে দিনে কয়েকবার দেখা সাক্ষাৎ করতেন, একসাথে খাইতেন, বসতেন, উঠতেন, ব্যবসা বাণিজ্য সব কিছু তাদের একসাথে চলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন নবীর অমীয় বাণী আসলো, কালিমার দাওয়াত আসলো, দ্বীনের বাণী আসলো, ওনার অন্তরটা নরম হতে লাগলো। সুবহানাল্লাহ। উনি ধ্যানে মগ্ন থাকেন, ব্যবসার মধ্যে যান না। ওনার বন্ধু, পরম বন্ধু কালায়েদার সাথে যোগাযোগ করতে আর যান না। একদিন ওসাদা ইবনে কালায়েদ এসে বলল, বন্ধু আবু বকর, তোমার কি হয়েছে? আমি বন্ধুকে না দেখলে আমার বাড়িতে চলে যেতে, আমি তোমার বাড়িতে চলে আসতাম। কি হলো রে বন্ধু? আজকে কয়েকদিন ধরে তুমি কি নিয়ে চিন্তা করছো, ধ্যান করছো? তোমার ব্যবসার মধ্যে ভাটা লাগে গেছে, ব্যবসায় যায় না, কালায়েদের সাথে সময় দেয় না, তোমার ব্যবসার মধ্যে ভাটা লেগে গেছে। তুমি তো দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ, তুমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তোমার টাকা পয়সা তো আর রুজি হচ্ছে না, ইনকাম হচ্ছে না। তুমি কোন নবীর সেই দাওয়াত পাইছো, কোন নবীর বাতাস তোমার গায়ে লেগে গেল? তখন আল্লাহ তাআলা হযরতে আবু বকর বললেন, উসাদা ইবনে কালাইদ, আমার গায়ের মধ্যে যেই নবীর কথার স্পর্শ লেগেছে আমার কর্ণকুহরে, ওই নবী হচ্ছেন দু জাহানের বাদশা। সুবহানাল্লাহ। ওই দু জাহানের বাদশার সঙ্গী হইলে পরে দুনিয়াও ক্ষতিগ্রস্ত হয় না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের গোলাম হয়ে যায়, তার দুনিয়াও ক্ষতি নাই, আখিরাতেও ক্ষতি নাই। দুনিয়ায় যদিও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তার বিশাল আখিরাত তার জন্য খাড়া আছে, তার জন্য ঠিক আছে, তার জন্য প্রস্তুত আছে আল্লাহর বানানো সেই জান্নাত। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সত্যতা প্রমাণার্থে এই সূরাটি আল্লাহ নাজিল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ সময়ের কসম খাইলেন, সময়ের কসম করলেন কেন? কারণ হলো রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় দিয়ে বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কাউকে দিয়েছেন 70 বছর, কাউকে দিয়েছেন 50 বছর, কাউকে দিয়েছেন 20 বছর, 80 বছর। আল্লাহ বলেন, বান্দারে একটি আবদ্ধ সময় দিয়া তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি সময়ের কসম করে বলি, বান্দারে এই সময়টা শয়তানের ধোঁকায় পড়ে কাটিয়ে দিও না, আমার গোলামির বাদ দিয়ে কাটিয়ে দিও না। যদি কাটিয়ে দাও, এমন মহা ক্ষতির সম্মুখীন হবে, সেই ক্ষতি থেকে তোমাকে কেউ আর উদ্ধার করতে পারবে না।
এমন মহাক্ষতি, সেই মহাক্ষতি কি? আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। আমল নামা বাম হাতে পাবো আর জাহান্নামে চলে যেতে হবে। এখন সেই ক্ষতি থেকে বাঁচার উপায় আল্লাহ বলেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের মধ্যে 4টি গুণাবলী আছে। 1 নম্বর গুণাবলী হচ্ছে ঈমানের গুণাবলী, 2 নম্বর হচ্ছে আমলের গুণাবলী, 3 নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর সবরের উপদেশ দিতে হবে। 4টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টার দ্বারা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা, আর পরের 2টার দ্বারা তোমার মুসলমান আরেক ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এটার অর্থ হচ্ছে এটাই যে তুমি সৎ কাজের আদেশ দাও, অসত্য, অকল্যাণ, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। এই 4টি গুণ যদি থাকে তাইলে সেই মহাক্ষতি থেকে তোমরা বাঁচতে পারবে। পুরা একটি ইসলামী জিন্দেগির পূর্ণাঙ্গ নকশা এই সূরার মধ্যে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে মানুষের মানব জীবনের সফলতা এবং ব্যর্থতার 4টি মূলনীতি এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। 1 নম্বর কি? ইল্লাল্লাযীনা আমানু, যত জায়গায় আল্লাহ জান্নাতের কথা বলেছেন, কিসের কথা বলেন সকলে? জান্নাতের। 2টি শর্ত দিয়েছেন। কয়টি শর্ত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমানের পরে নেক আমল করেছে, লাহুম জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এবং আমল, ঈমান কি বুঝতে হবে? ঈমান অনেক ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কি? ঈমান হচ্ছে বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করার হালাত কয়টা? 3টা। কয়টা বলেন? 3টা। 1 নম্বর হচ্ছে মুখে বলিষ্ঠভাবে উচ্চারণ করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো আইনদাতা নাই, শাসনদাতা নাই, আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই। আমার রূপ ভালো করবে আল্লাহ, রূপ দিবি আল্লাহ, আমার চাকরি দিবি আল্লাহ, আমার চাকরির পদোন্নতি দিবি আল্লাহ, এটার মধ্যে কোনো মাখলুককে ঢুকানো যাবে না। আমার আল্লাহ আমার সবকিছু, আমার আল্লাহ ছাড়া আমার ভাগ্যের ভালো মন্দ করার মতো পৃথিবীতে দ্বিতীয়বার কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান বিল তাওহীদ ঠিক করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে আমার ভালো হয় মন্দ হয়, আমার যেটাই হয় কার পক্ষ থেকে হয়? আর আমরা আল্লাহর হুকুম, আল্লাহর আইন ছাড়া কাউকে মানি না। আর আল্লাহর আইনকে মানার জন্য আমাদের সামনে যেই একটি আদর্শ পেশ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে আল্লাহর রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নির্ভরযোগ্য
একবার স্বচ্ছ আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমাকে গ্রহণ করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপরে অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার যে কাজটি সেটি হচ্ছে কালিমার বাস্তবায়ন আমার জীবনের মধ্যে ঘটাতে হবে, করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কালিমার বাস্তবায়ন আমার নিজের মধ্যে ঘটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কতগুলি গুণ কুরআনুল কারীমের প্রথমে তুলে ধরেছেন। যারা ঈমানদার তাদের কতগুলি গুণ আল্লাহ বর্ণনা করেছেন কুরআনুল কারীমের প্রথমে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে বিল গায়বি অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনা যারা প্রতিষ্ঠা করে সালাতা নামাজ। অদৃশ্য কি? আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ফুল দেখি, ফুলের গান দেখি না, আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখি নাই, আমরা কোনো কিছু দেখি না। এগুলি না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস। বিল গায়ব, আমরা না দেখে যদি অদৃশ্যের প্রতি বিশ্বাস আনি, ইমানদারের যে গুণের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এর মধ্যে একটি গুণ হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর এমন সৃষ্টি আমরা দেখি না, কিন্তু কুরআনে শুনি, আলেমদের মুখ থেকে শুনি, হাদিসের মধ্যে আছে, কিন্তু আমরা দেখি না। এগুলার প্রতি বিশ্বাস করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আমাকে যে ধনসম্পদ দিয়েছেন, সেই ধনসম্পদ থেকে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, দান করতে হবে, দুহাত উজাড় করে আল্লাহর রাস্তায় দিতে হবে। তারপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে, ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, আমার নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে আল কোরআনের প্রতি যারা বিশ্বাস, ঈমান আনে, বিশ্বাস করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের উপরে বিশ্বাস করতে হবে। তদ্রূপ আমাদের পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাবগুলি নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, ওইগুলার প্রতি বিশ্বাস করতে হবে। আখিরাত যে আছে, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়ার পরে যে আরেকটা দুনিয়া আছে, কবরে যেতে হবে, কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে হবে। তারপর আখিরাত বলতে একটা জিনিস আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, এগুলোর প্রতি যারা বিশ্বাস করে, ও আখিরাতি হুম ইউকিনুন, এগুলোর প্রতি যারা বিশ্বাস করে তারাই হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কাম। আল্লাহ বলছেন আর পরবর্তী আয়াতে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই, উহারাই একমাত্র রবের পাঠানো পথের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, কেবলমাত্র তারাই হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে সফল কাম হবে, ক্ষতি থেকে বেঁচে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান কি? ঈমানকে মজবুত করতে হবে। একটা অকল্যাণ হয়ে গেলে পরে যদি মনে করি যে এটা আমার অকল্যাণ হলো, বুঝতে হবে ভাই আমাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। অকল্যাণ কে করেছে? কল্যাণ কে করেছে? এখন অকল্যাণ হয়েছে তো আমি, এই যে আমাদের জীবনে যত বিপর্যয় আছে সবগুলো আমাদের দু হাতের কামাই করা। ভাই আলোচনাকে একবারে শর্ট করে বুঝাইতে গেলে পেছ লেগে যায়, যে আমাদের যত বিপর্যয় আছে সমস্ত বিপর্যয়গুলি আমাদের দুই হাতের কি করা? কামাই করা। আমার ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। ইমানে মুফাসসালের মধ্যে আল্লাহ ইমানের বিস্তারিত আলোচনা করেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, যত কিতাব আল্লাহ দিয়েছেন কোরআন সহ সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, যত রাসূল নবী এসেছেন তাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনতে হবে। ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। তাকদীরের ভালো মন্দ যে আল্লাহর পক্ষ থেকে হয়, আমাদেরকে যে কবরে এই যে হাসরের ময়দানে উঠতে হবে, এগুলার প্রতি বিশ্বাস এই যে করতে হবে। যদি করতে পারি, সে অনুযায়ী আমল করতে পারি, তাহলে আমরা 1 নাম্বার ঈমানদার হয়ে কবরে যেতে পারবো। এই ঈমানের গুণের পরে আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছো, এখন তোমার উপরে আমার পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে নেক আমল করতে হবে। যদি বলি সুবহানাল্লাহ। নেক আমল বলতে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকেই বুঝি, আর অন্য কোনো কিছু করাকে নেক আমল বুঝি না ভাই। সত্য কথা বলা নেক আমল, সুদ ঘুষ বর্জন করা নেক আমল, তারপরে ব্যবসা করা ন্যায় নীতির সঙ্গে নেক আমল। বন্ধুগণ, নেক আমল ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এমন কেউ বলতে পারবে না যে নেক আমল ছাড়া সে জান্নাতে যেতে পারবে। জান্নাতে যেতে হলে নেক আমল করা ছাড়া যেতে পারবে না। অনেকে বলে যে হুজুর ঈমান আছে আমার, ঠিক, নামাজ 2 একটু ছেড়ে দিলে অসুবিধা কি? না ভাই, ঈমান কি? বিশ্বাস করা। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কি বিশ্বাস করলেন? আল্লাহর কোরআনে যত হুকুমগুলি আছে সেগুলি বিশ্বাস করলেন, আল্লাহ বিশ্বাস করলেন, রসুল বিশ্বাস করলেন, আল্লাহর কথা বিশ্বাস করলেন, রসুলের কথা বিশ্বাস করলেন। রসুলের কথা আল্লাহ কি বলছে কোরআনে? ও আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, আল্লাহ 82 জায়গায় বলেছেন। এখন আল্লাহর কথা বিশ্বাস করার মানে কি? আল্লাহর কথা বিশ্বাস করে নামাজ ছেড়ে দিয়ে বসে থাকবেন? আল্লাহর কথা বিশ্বাস করি কি এই যে আল্লাহ সুদের ধারে কাছে যেতে নিষেধ করেছেন, মদের ধারে কাছে যেতে নিষেধ করেছেন, এগুলির কাছে কি যাওয়া যাবে? ঈমানের দাবি হচ্ছে নেক আমল করা, ঈমানের পরিপূরক হচ্ছে নেক আমল। যদি আমরা নেক আমল না করতে পারি, আল্লাহর জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, আল্লাহ ঈমানের পরে নেক আমলের কথা বলেছেন। নেক আমলের আলোচনাটা অনেক বিস্তারিত, অনেক লম্বা, অনেক এই যে প্রসারিত। নেক আমল কি? একটা মানুষ যখন ইসলাম কবুল করে, দ্বীনে দীক্ষিত হয়, তার উপরে সর্বপ্রথম নামাজ ফরজ হয়ে যায়। কি ফরজ হয় বলেন? নামাজ ফরজ হয়। আল্লাহ নামাজীদের জন্য কত সুন্দর নেক আমল অফার করেছেন। বান্দারে, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন বলে, বান্দা যখন বাড়ি থেকে রওনা করে, আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বাড়ি থেকে নামাজ পড়ার জন্য মসজিদের জন্য রওনা করেছে। কনকনে শীত, দুনিয়ার সব মানুষ ঘুমায়, দুনিয়ার কোনো মানুষ জাগা নাই। আমার বান্দা আমার মুহাব্বতে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদে রওনা করেছে। আমার বান্দার আমল নামার মধ্যে প্রত্যেকটা কদমে 70টা করে নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা নিষেধ করেছিলা আমার বান্দা সৃষ্টি করার জন্য। তারা দুনিয়ার মধ্যে গেলে কাটাকাটি করবে, মারামারি করবে, ফাসাদ করবে, আমাকে মানবে না। দেখো রে ফেরেশতা, আমার বান্দা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আলেমদের মুখ থেকে শুনেছে, ওই আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ বলছে, হাইয়া আলাল ফালাহ বলছে, আমার বান্দা স্ত্রী পুত্রের মহব্বত সারিয়া মসজিদে চলিয়া যায়। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জন্য আমি জান্নাত ওয়াজিব কইরা দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন হাজিয়ারি পা করে মসজিদে যায়, ওযুখানার মধ্যে প্রবেশ করার পরে বান্দা
অজু করে ঠান্ডা পানি দিয়া অজু করার পরে বান্দা আকাশের দিকে 7 আঙ্গুল উঁচু করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين এই দোয়া যখন পড়ে বান্দা এই 7 বাক্য যখন বান্দা 7 আঙ্গুলকে উঁচু করে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলে আমার আল্লাহ আবার বলে ফেরেশতারে তাকাইয়া দেখো না আমার বান্দা আমার শাহাদা বাক্য পাঠ করে আর আমি আল্লাহকে এক বলে সাক্ষী দেয় আমি আল্লাহর কুদরতি অন্তরে ঠান্ডা হয়ে গেছে আমার বান্দার জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও আমার বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়া কালাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করবি সুবহানাল্লাহ। শুধু তাই নয় যখন আল্লাহর বান্দাটা ওযু করে মসজিদের মধ্যে প্রবেশ করবে দোয়া পড়ে দোয়া আছে কিনা বলেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক এটা পরে যখন মসজিদের মধ্যে প্রবেশ করে নামাজের নিয়ত করে নামাজের মধ্যে দাঁড়ায় আমার আল্লাহ বলে ফেরেশতারে তাকায়া দেখো কত সুন্দর লাগে জান্নাতের দৃশ্য কত সুন্দর লাগে তাকায়া দেখো মসজিদের মধ্যে আমার বান্দারা আঁকা বাঁকা হইয়া দাঁড়ায় না কেউ ঝগড়া করে না কোটিপতি হাজারপতি লক্ষপতি একসাথে দাঁড়িয়ে আছে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে সচিব দাঁড়িয়ে আছে কেউ কাউকে ধাক্কা দিয়া পেছনে সরাইয়া দেয় না আমি আল্লাহর কাছে দৃশ্যটা এত সুন্দর লাগে রে ফেরেশতা দেখো এই বান্দাগুলা সৃষ্টি করার জন্য তোমরা নিষেধ করছিলা তাকে দেখো রে আমার বান্দাগুলির মধ্যে কোনো অহংকার নাই কোনো দেমাগ নাই প্রধানমন্ত্রী দাঁড়াইছে প্রেসিডেন্ট দাঁড়াইছে গোলাম দাঁড়াইছে কেউ কাউকে ঠেলা দিয়া পেছনে দাঁড়াইয়া দেয় না আমার মধ্যে গন্ধ তাই বলেও তারাইয়া দেয় না আমার বান্দাগুলি দাঁড়াইছে দাঁড়াইয়া যখন নিয়ত বাঁধার পরে সানা পড়ে সানা পড়ার পরে যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত বলেন 7টি আয়াত জাহান্নামের সংখ্যা কয়টি বলেন আবার আল্লাহর বান্দা কালিমে শাহাদাত পড়ে আল্লাহ রাত্রি জান্নাতের দরজা খুলে ফেললো আর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর প্রশংসা করলো ও আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য আর কারো জন্য নয় রে মাওলা সমস্ত প্রশংসা তোমার জন্য তুমি আমার জীবন দিলা তুমি আমারে মরণ দিবা ওয়াক্ত হওয়ার আগে বেলা হওয়ার আগে আমার সামনে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত গুলি পরিবেশন করাও মাওলা না চাইতে দুইটা চোখ দিলা না চাইতে দুইটা কান দিলা না চাইতে আমার হাতটা ভালো রাখলা ও মাওলা নিয়মিত নামাজ পড়ি না আমার পা গুলি ভালো রাখলা রে আল্লাহ আল্লাহ রে পৃথিবীতে কত মানুষ আছে যার একটা পাও নাই একটা চক্ষু নাই একটা হাত নাই আছে কিনা বলেন ও আল্লাহ না চাইতে আমারে সুস্থ রাখলা আল্লাহ গো আর
কারো প্রশংসা নয়, একমাত্র তোমার প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ গো, তোমার প্রশংসা করলাম। আল্লাহ বলে বান্দা আমার প্রশংসা করে, আমাকে দেখে নাই, আমার প্রশংসা করে আমার বান্দা। সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত। আমার বান্দা আমাকে রহমান রহিম বলে ঘোষণা দেয়। আমার বান্দা আমার কাছে নামাজের মাধ্যমে সঠিক পথ চায়। আমার বান্দা গুমরাহ পথ থেকে পানা চায়। আমার বান্দা আমাকে হাসরের ময়দানের অধিপতি বলে ঘোষণা দেয়। তোমরা জানিয়া রাখো রে, আমার বান্দার জন্য আমি জাহান্নামের 7টি দরজা বন্ধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কালিমে শাহাদাত পড়ে 8টি জান্নাতের দরজাকে খুলে ফেললেন, আর সূরা ফাতিহা পড়ে 7টি এই যে জাহান্নামের দরজা বন্ধ করে ফেললেন। বাবারা, নামাজের মধ্যে শান্তি আছে কিনা বলেন? ও ভাই, যেই বেটা জিন্দেগি তো মিষ্টি খায় নাই, যেই বেটা জিন্দেগি তো রসমলাই খায় নাই, আপনি যদি তার সামনে বসে বসে রসমলাই গুণ বর্ণনা করেন, তার ফজিলত বর্ণনা করেন, কত মজা বর্ণনা করেন, সে কি বুঝবে? যদি জিহ্বার মধ্যে লাগানো যায়, সে বলবে রসমলাইয়ের কত মজা। আল্লাহ বলেন কুলু হালালান তাইয়্যিবা, হালাল খাও, পবিত্র খাবার খাও। হালাল খাবার খাইয়া, হালাল পোশাক লইয়া, হালাল টুপি লইয়া, হালাল কলম লইয়া, হালাল মৌজা লইয়া, হালাল চশমা লইয়া যদি আমার আল্লাহর সেজদা, আমি আল্লাহর সেজদা দাও, ওই সেজদার মধ্যে এত মজা লাগবে। এইভাবে যদি ধারাবাহিকভাবে 40 দিন নামাজ পড়তে পারো, আর কোনদিন বান্দা নামাজ ছাড়বা না। যদি বান্দা এই হালাতে হুজুরি কলব নিয়ে 40 দিন নামাজের ট্রেনিং করতে পারে, এই বান্দা জিন্দেগিতে নামাজ ছাড়বে এমনও বান্দা দেখেছি। ভাই, আমরা হুজুর দেখে কি হয়েছে, সাধারণ মানুষের মধ্যে নামাজের আজান হওয়ার সাথে সাথে সে নামাজের জন্য পাগল হয়ে যায়। আসলে এরকম মানুষ এটার মধ্যে কিছু পাইছে কিনা বলেন? পাইছে কিনা বলেন? নামাজের মধ্যে এমন মজা, এমন শান্তি পৃথিবীতে আর কোথাও নাই। দেখেন, পৃথিবীর বাজার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গার মধ্যে গন্ডগোল আছে কিনা বলেন? কিন্তু মসজিদে যখন ঢুকে যায় কোনো গন্ডগোল আছে? আপনার অশান্ত আত্মাটা শান্ত হয়ে যাবে। আপনার এই যে আত্মার প্রশান্তি আপনি লাভ করতে পারবেন। পৃথিবীর কোথাও ঘুম আসে না, মসজিদের মধ্যে গেলে, মসজিদ জান্নাতের একটা অংশ, আপনার ঘুম চলে আসবে, অমনি ঘুম চলে আসবে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। একটা মানুষকে প্রতিদিন নিষ্পাপ থাকার জন্য সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতিনিয়ত নিজেদেরকে কিভাবে নিষ্পাপ রাখবো, নিজেদেরকে কিভাবে আমরা এই যে গুনাহ মুক্ত রাখবো? রাসূল বললেন, তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, সেই পুকুরের মধ্যে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তোমার শরীরের কোনো অংশে কি ময়লা থাকতে পারে নাকি? তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেন, একটা লোক যদি 5 বার জামাতে নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে গুনাহ থাকতে পারে না। কারণ হলো, 2 দিকে সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ পড়ে। আস্তাগফিরুল্লাহর মানে হচ্ছে, আল্লাহ, আমি যত গুনাহ করেছি, নামাজের মধ্যে ভুল ভ্রান্তি করেছি, নামাজের আসর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কাল হাসরের ময়দানে ইমামদের জন্য যে প্রশ্ন হবে,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দাকে নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ভাই আর 2 মিনিট। আপনি সুন্দর একটি বাড়ি বানাইছেন, সুন্দর বাড়ি বানানোর পরে চাবি যদি হারিয়ে ফেলেন, বাড়িতে প্রবেশ করতে পারবেন নাকি? পারবেন না ভাই। এত সুন্দর জান্নাত চাবি ছাড়া খুলবে না। নামাজ নামক চাবি দিয়া আল্লাহর জান্নাত খুলতে হবে। ভাইয়ারা, সূরা আসরের অনেক লম্বা চূড়া ব্যাখ্যা ছিল, তো মূল কথা কি এই সূরা আসরের মাধ্যমে আল্লাহ কি বলতে চাইছেন? যে বান্দা, তোমার সময়টা প্রতি মুহূর্তে ক্ষয় হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে চলে যাচ্ছে, ঠিক না ভাই? আমাকে আল্লাহ 70 বছর দিছে, আপনাকে 62 বছর, 70 বছর, 50 বছর হায়াত দিছে। এর মধ্য থেকে যদি আমি নেক কাজ করি, আমার আমল নামে ন্যাক উঠবে। কি উঠবে? আর যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, বেআমল থাকি, আল্লাহর গোলামির দ্বারে কাছে নাই, তাইলে কি আমল নামে ন্যাক উঠবে? উঠবে না। ভাইয়েরা, আল্লাহ বান্দাকে যেন বলতে চাইছেন যে বান্দা, এই সংক্ষিপ্ত একটা সময় দিলাম, একমাত্র ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য আমি বান্দা তোমাকে সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করি নাই। শুধু ইবাদত নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা, সৎ মানুষের সঙ্গ দেওয়া, সৎ মানুষকে সমর্থন করা, সৎ মানুষের সাথে থাকা। তারপরে আপনাকে আল্লাহ বিবেক নামক একটি আদালত দিয়েছে, যে বিবেক খরচ করে আপনি চলবেন। আপনি মিথ্যাবাদী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাদদের সাথে আপনার থাকা আপনার শোভা পায় না। কারণ হলো ইমানদার দুর্নীতিবাদের বাস একসাথে হয় না। সুবহানাল্লাহ। আমরা নিজেরা নেক আমল করব, আর আমার আশেপাশে যারা আছে তাদেরকে বলবো, ভাইয়েরা নামাজ পড়বেন, রোজা রাখবেন, এই যে হজ করবেন, সমর্থ হলে অন্যায় কাজ থেকে ফিরে থাকবেন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, কি এই সবুরের ব্যাখ্যাটা একটু করে আমি শেষ করে দিচ্ছি। সবুরের ব্যাখ্যা হচ্ছে, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই মন চায় সুদ খাইতে, চতুর্দিকে সব মানুষ সুদ খায়, আমার কি মনটা চায় না 10 লাখ টাকা ঘরে আছে, লাগাইয়া মাসে লাখে 5,000 টাকা ঘুষ খাই, সুদ খাই, মন চায় না? এটার পরে আপনি চিন্তা করতে হবে যে আমি যদি এখানে আল্লাহরে ভয় করেন, আপনি খেতে পারবেন? এখানে আপনি সবর করতে হবে। বিজাতীয় সভ্যতা আপনার চতুর্দিকে আছে, আপনি একমাত্র রাসূলুল্লাহর এই যে সুন্নাতের উপরে আছেন। আপনার ছেলে মেয়ে চায় বিজাতীয় সভ্যতায়, তাদের নগ্নতায় তাদের সাথে একত্রিত হতে, বলে মা তাদের সাথে একত্রিত হওয়া যাবে না, আমি মুসলমান, আমি রাসূলুল্লাহর উম্মত, তোমরা মুসলমান, তোমরা তাদের পোশাক, তাদের কৃষ্টি কালচার এগুলি অনুসরণ করতে পারো না। ওই মন চায় যে আপনার পরের পুকুরের একটা রুই মাছ সামনে আপনার, এটা খাইতে মন চায়। আপনি তাৎক্ষণিকভাবে আপনি চিন্তা করবেন, ভাই আমাকে তো আল্লাহ দেখছে, আমি কিভাবে আরেকজনের রুই মাছটা খাই, এইভাবে করে নফসের প্রতি আপনি প্রবল বাধা সৃষ্টি করবেন। এটাকে সবুর বলা হয়েছে। ভাইরা, অনেক বড় ব্যাখ্যা ছিল, সুন্দর করে বলার ছিল, কিন্তু এই যে মাহফিল তো আপনার ইসরা সাহেবের মাহফিল, অনেক বক্তা এসে গেছেন। ভাইরা দোয়া করবেন আর ইনশাআল্লাহ নেক আমল করবেন। আল্লাহ আপনাদের যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, নেক আমল করার তৌফিক দান করে, আমাদেরকে যেন আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলার তৌফিক দান করে, এই দুনিয়ার ছোট্ট ক্ষণস্থায়ী জিন্দেগিটা যেন আমরা আমলের মাধ্যমে কাটাইতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে আমলি বানিয়ে দেন, আমাদেরকে যেন আল্লাহ মুত্তাকি বানিয়ে দেন, ফরজগার বানিয়ে দেন। আমরা সকল মিলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।